আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু কথা বলতে চাই। জানি না আমি আপনাদের কতটুকু সাজিয়ে গুছিয়ে বলতে পারবো, তবে চেষ্টা করছি। আজকের যুগে আমরা বাচ্চাদের হাতে দামি মোবাইল, ট্যাব তুলে দিই, কিন্তু আমরা কি ভুলে গেছি আমাদের আসল শৈশব কোথায় ছিল? এই যে খোলা মাঠ, এই যে কাদা পানি, এইগুলোর ভিতরেই আমরা বেড়ে উঠেছি। তাহলে আমরা কেন এগুলোকে এখন ভুলে যাই? এই যে মাটির গন্ধ, অল্প পানি, এটাই তো আমাদের আসল শৈশব ছিল, তাই না? আমার ছোটবেলাও কিন্তু ঠিক এভাবেই কেটেছিল। তাই বলে এই নয় যে আমি সারাদিনই কাদা পানির ভিতরে থাকতাম, এমনটা নয়। আমরা কি আমাদের বাচ্চাদের একটা খাঁটি শৈশব দিতে পারছি? বলুন তো। স্ক্রিন টাইম কেড়ে নিচ্ছে ওদের আসল আনন্দ। এসি রুমে চার দেয়ালে বন্দি জীবন, এভাবেই কাটছে সময়। প্যারেন্টসদের কথা কি আর বলবো, মাটি ধরতে খুবই মানা, অসুখ করবে যে। কাদা পানিতে গেলে অসুখ হবে, আসলেই কি তাই? নাকি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, কোনটা হবে বলুন তো? সন্তানকে খাঁচায় বন্দি না রেখে প্রকৃতির মাঝে ডানা মেলতে দিন। তুমি নৌকা চালাচ্ছ? না, আমি স্টিমার চালাচ্ছি। স্টিমার চালাচ্ছ? এই দেখো আমার স্টিমার কত জোরে চলতে পারে, একবার দেখো। হ্যাঁ, তুমি তো আসলেই অনেক সুন্দর চালাচ্ছ। এই এত পানিতে তো তুমি যেতে পারবে না। আমরা একটা চমৎকার জায়গায় ঘুরতে এসেছি। আসলে এখন এর বাবা মায়েরই খুব একটা সময় হয় না বাইরে যাওয়ার, তো সন্তানকে আর কি সময় দিবে বলুন? ধুলোবালি আর পানির মাঝেই লুকিয়ে আছে সুস্থ শৈশব। যাই হোক, আপনাদের অনেক কথা বলে ফেললাম। আমি বাড়ি থেকে বের হওয়ার সময় ওকে একদম টিপটপ করে সাজিয়ে নিয়ে এসেছিলাম, আর এখন দেখুন চেনার উপায় নেই। ভাবছিলাম বকা দেব, কিন্তু ওর এই চওড়া হাসিটা দেখার পর আমি আর পারলাম না। মনে হলো জামা তো ধুয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু ওর এই খাঁটি আনন্দের মুহূর্তগুলো তো আর ফিরে পাওয়া যাবে না। ওকে এভাবে খেলতে দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন বৃষ্টি হলেই আমরা কাগজের নৌকা বানাতাম, মায়ের বকুনি উপেক্ষা করেও পুকুরে মাঠে নেমে যেতাম। একটা দামি খেলনা যা দিতে পারে না প্রকৃতির একটু ছোঁয়া, কিন্তু সেই অনাবিল আনন্দ দিতে পারে। আজকের এই কংক্রিটের শহরে আমাদের বাচ্চারা সেই আনন্দ থেকে কিন্তু বঞ্চিত। তো আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।